জানো তো, এদিকে বিকেলের পর থেকে না ঠান্ডাটা বেশ জোরালো পড়ে, মানে বাইরে বেরোলে একটু বেশিই কষ্ট হয়। ঘরে ঠিক অতটাও ঠান্ডা লাগছে না, আর যদিও বা লাগছে আমার আবার একটু ঠান্ডাটা কমই লাগে। গরমে আমি একটু বেশি কষ্ট পাই, কিন্তু ঠান্ডাটাতে আমি ভীষণ এনজয় করি। এদিকে পেঁয়াজ আর টমেটোটা আমি ভালোভাবে ভেজে নেব। আমি যেহেতু একটু কম তেলে রান্নাবান্না করি, সেই কারণে ঢাকা দিয়ে দিয়ে যেহেতু আমাকে ভাজতে হয়, একটু সময়টা আমার ক্ষেত্রে বেশি লাগে। বাট এটা খুবই কম সময়ে হয়ে যায়, খুবই ইজি প্রসেস। আগে থেকে হুইসেল দিয়ে নিয়েছিলাম 4টে নবরত্নটা, তো ওটাই মিক্সড করে নিয়ে গরম জল দিয়ে দেবো, সাথে একটা ডিম দিয়ে দেবো। এটা না শীতের রাত্রে গরম গরম রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখো তোমরা ইভানের কাণ্ড। হাই রাম, কি করছো তুমি? হ্যাঁ, দেখি দেখি দেখি। ডাস্টবিনের ভিতরে ডাল ঢেলেছো তুমি? হ্যাঁ, দেখি এদিকে দেখো, লুক এট মি। ডাস্টবিনের ভিতরে ডাল ঢেলেছো? কেন ঢেলেছো? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করছিল তাই? তো তোমার ইচ্ছেগুলো এরকম কেন করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি? ও পাপার ইচ্ছে হয় তার জন্য ইচ্ছা আছে। পাপা নাটে শুরু তাহলে। ওকে, আসুক পাপা। এই যে নবরত্নটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। চলো এটাকে ঢেলে নিই, আর ঝটপট করে কয়েকটা গোলা রুটিও বানিয়ে নিই এটার সাথে খাওয়ার জন্য। হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই ভাবলাম গোলা রুটিটাই বানাই। এরপর ইভানের খাবার বসিয়েছি, একটু স্যুপ বসিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ মাই আনকাট লাইফ। তোমরাই দেখো কত কাজ বাড়ে বলো তো। এলাম একটু ব্যালকনিতে, তোমাদেরকে দেখাবো তাই। কি ভীষণ ঠান্ডা। ওই যে দূরের পাহাড়গুলো দেখতে পাও দিনের বেলায়, ওটা পুরো কুয়াশাতে এখন দেখো কিভাবে আচ্ছন্ন হয়ে গেছে। আর এই যে জোনাকির মতো ছোট ছোট লাইটগুলো, এগুলো ওই পাহাড়ের উপরের বাড়িগুলো। খুব ঠান্ডা। চলো চলো জলদি ঘরে যাই। এরই মধ্যে আবার আমাকে একটু বাইরেও যেতে হয়েছিল, সেটা পরের ভিডিওতে শেয়ার করছি। তো চলো, বাইরে থেকে ঘরেও এসে গেছি, হাজব্যান্ডও এসে গেছে। এখন চলো আমরা ডিনারটা করে নিই। গরম গরম এই নবরত্নর সাথে গোলা রুটিটা মন্দ লাগে না, ভালোই লাগে। হাজব্যান্ড বললো এর উপরে একটু পেঁয়াজ কুচো আর লেবু রস দিয়ে দাও। সত্যি ভালো লাগছিল, টাইপ অফ তড়কা বলা যেতে পারে। তো চলো আমরা ডিনারটা করে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা দেখতে দেখতে এত দূর পৌঁছে গেলে, তারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। থ্যাংক ইউ।